পরাশর বলে শুনো মৈত্র সুজন, নহুষ যজাতি কথা করহ শ্রবণ। নহুষের 6 পুত্র সবে মহামতি, যজাতি স্বরজাতি জ্যোতি আয়াতি বিজাতি। কৃতি নামে আর পুত্র জানিবে নিশ্চয়, রাজ্যভারে যজাতির না হয় প্রত্যয়। পিতৃদত্ত রাজ্য তিনি না করি গ্রহণ, পরম আত্মাতে মন করিল স্থাপন। নহুষ চিরে যবে করে অপমান, ব্রহ্ম শাপেতে মর্তে পড়ে মতিমান। অজগর রূপ ধরি রহে ধরণীতে, যজাতির হাতে রাজ্য পড়ে বিধিমতে। রাজ্য ভার ভাতৃগণে করিয়া অর্পণ, দেবযানী পানি রাজা করিল গ্রহণ। বৃষপর্বা কন্যা এক শর্মিষ্ঠা সুন্দরী, যজাতি তাঁরেও করে আপনার নারী। এত শুনি মৈত্রেয় বলে ভগবান, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিবাহ হয় কি কারণ। পরাশর বলে শুনো কহিসে কাহিনী, শর্মিষ্ঠা একদা যায় সহ দেবযানী। শর্মিষ্ঠা দানব কন্যা শুক্র গুরু তার, দেবযানী গুরুকন্যা সখী ব্যবহার। একত্র করিছে জলে ক্রীড়া সন্তরণ, পরস্পর গাত্রে জল করিছে ক্ষেপণ। হেনকালে বৃষারূঢ় শঙ্কর পার্বতী, সেই পথে চলিছেন হিষ্ট মনে অতি। তাহা হেরি 2 সখী লজ্জিতা হইয়া, তীরেতে উঠিল তরা সলিল ত্যাজিয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যান। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নহুষ ও যজাতির কাহিনী। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। হেনকালে বৃষারূঢ় শঙ্কর পার্বতী, সেই পথে চলিছেন হিষ্ট মনে অতি। তাহা হেরি 2 সখী লজ্জিতা হইয়া, তীরেতে উঠিল তরা সলিল ত্যাজিয়া। ভ্রমেতে শর্মিষ্ঠা করে বস্ত্র পরিধান, দেবযানী পরিধেয় না করি সন্ধান। ক্রুদ্ধ হয়ে দেবযানী কঠোর বচনে, দাসী তুল্লা বলে গালি দেয় সেই ক্ষণে। আহত সর্পের মতো দৈত্যের নন্দিনী, কটু কথা বলিলে লক্ষ্মী দেবযানী। অবশেষে বস্ত্র তার করিয়া হরণ, সকলে করিল তারে কূপে নিক্ষেপণ। একদা যজাতি আসে মৃগয়া কারণ, ত্রিশাতুর কূপ পাশে করিল গমন। কামিনীর আর্তকণ্ঠ শুনিয়া তথায়, উদ্ধারিল নৃপবর দৈত্যের কন্যায়। দেবযানী বলে তারে শুনহ রাজন, উদ্ধার কালেতে পানি করেছ গ্রহণ। এই পানি অন্য কারে সঁপিতে না পারি, তোমা বই অন্য কারো না হইব নারী। কচের সাপেতে কোনো ব্রাহ্মণ তনয়, বিবাহ না করে মোরে শুনো সদাশয়। ক্ষত্রিয় সন্তান তুমি এই সে কারণ, মোর পানি লাগি বুঝি আসিলে কানন। দেবযানী কথা শুনি যজাতি রাজন, বিবাহ করিল তারে আনন্দিত মন। তারপর নৃপবর স্বীয় স্নানে যায়, কাঁদি কহে দেবযানী আপন পিতায়। শুনিয়া শর্মিষ্ঠা কথা দৈত্য পুরোহিত, পৌরোহিত্য কর্ম নিন্দা করিল বিহিত। দেবযানী সহ শুক্র ত্যাজে দৈত্যপুরী, দিন কাটাইবে তারা উচ্চ বৃত্তি করি। দৈত্যপতি বৃষপর্বা শুনিলা যখন, শুক্রাচার্য পায়ে ধরি করে নিবেদন। তোমা বিনা শত্রু নাশ নাহি হবে কভু, কোপ শান্ত করি গৃহে ফিরে যাও প্রভু। শুনিয়া দৈত্যের বাণী শুনিল গোসায়, তোমা প্রতি রাজা কোনো মোর ক্রোধ নাই। দেবযানী তুষ্ট করি কর সর্বভাবে, অভীষ্ট পূরণ তবে নিশ্চিত হইবে। দেবযানী কহে শুনো আমার বচন, মোরে সম্প্রদান পিতা করিবে যখন। গর্বিতা শর্মিষ্ঠা সহ অনুচরীগণ, আমার দাসিত্ব সেথা করিবে বরণ। সংকটে পড়িয়া দৈত্য করিল শিকার, দাসী সহ উপনীত করে শর্মিষ্ঠার। তারপর শুক্রাচার্য তনয়া আপন, যজাতি রাজার হস্তে করিল অর্পণ। নিষেধিল যজাতিরে এই কথা বলে, শর্মিষ্ঠা শয্যায় কভু নাহি যাবে ভুলে। দেবযানী পুত্র 2 জন্মিল সুন্দর, যদু তুর্বসু তারা অতি মনোহর। গোপনে শর্মিষ্ঠা সহ কামার্ত রাজন, সহবাস ফলে জন্মে 3টি নন্দন। দ্রুজ অনু পুরু নামে পরিচিত হয়, যজাতির ঔরসেতে শর্মিষ্ঠা তনয়। এ কাহিনী শুক্রাচার্য শুনিবারে পান,
যজাতিরে লক্ষ্য করি সাপ করে দান, জরা আক্রমণে তব যৌবন সুন্দর, চলিয়া যাইবে দূরে শুনো নৃপবর। শুক্রাচার্য সাপ বাক্য শুনিয়া যজাতি, চরণে পড়িয়া কইল কাকুতি মিনতি। তবে শুক্রাচার্য বলে শুনো হে রাজন, জরাভার ন্যায় যদি তোমার নন্দন, তবে তো পাইবে মুক্তি নাহিক সংশয়, ইহা ভিন্ন মুক্তিপথ আর কিছু নয়। যজাতি ডাকিল তাঁর যতিক সন্তানে, কহিল সকল কথা পুত্র সন্নিধানে। স্বীয় জরা বিনিময়ে যজাতি নৃপতি, যৌবন চাহিল সব পুত্রের সংহতি। যদু বলে কেন হব আনন্দ বঞ্চিত, যৌবন বিহনে সুখ আছে কথাপিত। দ্রুহ্য অনু তুর্বুস বলিল সকলে, অকালেতে কেন প্রাণ যাইবে বিফলে। জরা বিনিময়ে দিতে নারিব যৌবন, আমরা ভুঞ্জিব পিতা সকলে জীবন। অবশেষে পুরুপাশে হয়ে উপনীত, যজাতি কহিল কথা যথা পূর্বমত। জ্যেষ্ঠদের অনুগামী তুমিও কি হবে, পিতারে যৌবন দিতে তুমি না পারিবে। পুরু বলে নরনাথ তোমারই প্রসাদে, জন্মিয়াছি পাই রক্ষা আপদে বিপদে। পিতার আকাঙ্ক্ষা মনে বুঝি যেত নয়, সেই মতো কার্য করে শ্রেষ্ঠ পুত্র হয়। সেই জন পিতৃ আজ্ঞা সদা মান্য করে, মধ্যম তনয় সেই শাস্ত্র ব্যবহারে। অশ্রদ্ধা বশত পালে আকাঙ্ক্ষা পিতার, অধম জানিবে তারে সকল প্রকার। আর যেই পিতৃ আজ্ঞা কভু নাহি পালে, পরিত্যাজ্য সেই পুত্র জানিবে সকলে। একথা বলিয়া পুরু যৌবন আপন, পিতারে করিল দান সর্বগুণধন। যজাতি যৌবন পেশ আনন্দ অন্তরে, বিষয় বাসনা আদি সদা ভোগ করে। সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর, ভুঞ্জিল যজাতি সুখ অনেক বৎসর। অতঃপর মনে তার হইল উদিত, বিষয় ভোগেতে তিনি নষ্ট ও পতিত। দেব জানি লক্ষ্য করি বলিল বচনে, ছাগ ছাগি উপাখ্যান বিরস বদনে। ভোগ করে বহুকাল ছাগের নন্দন, তবু তার কিছুতেই তৃপ্ত নহে মন। বিষয় ভুঞ্জিয়া রাজা কাটায় বরস, তবু তার মনে নাহি জন্মিল হরস। অতঃপর প্রিয় পুত্র পুরুরে ডাকিয়া, যৌবন ফিরায়ে দিল হর্ষযুক্ত হিয়া। রাজ্যভার দিল তারে সহভাতৃগণ, বনেতে আপনি তবে করিল গমন। যথাকালে মুক্তি লাভ করিল যজাতি, সে কারণে ব্রহ্মলোকে হলো তার গতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।